নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না রাঙা আলুর লেডিকেনি। রাঙা আলুর লেডিকেনি করতে আমি প্রথমে রাঙা আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নেব। আমি রাঙা আলুগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে টুকরো টুকরো করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। এদিকে প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এবার রাঙা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে এইভাবে একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি। এবার এটা জল ঝরুক আর ঠান্ডা হোক, তারপরে আমি রাঙা আলুর লেডিকেনিটা তৈরি করা শুরু করব। এদিকে রাঙা আলুগুলো সেদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে রাঙা আলুর এই সেদ্ধটাকে ভালো করে চটকে মেখে নেব। আমি ঝুড়ি থেকে থালায় ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে চটকে মেখে নেব, যাতে কোথাও কোনো দানা না থাকে। এইভাবে ভালো করে চটকে মেখে নিয়ে তারপরে কড়াতে আমি পাক করব এটাকে। এদিকে এটাকে ভালো করে চটকে মাখা হয়ে গেছে। ওদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হয়ে গেছে। আর আমি এবার এর মধ্যে হাফ কাপ মতো সুজি দেব। হাফ কাপ মতো সুজি দিলাম। সুজিটাকে একটু নেড়ে এর মধ্যে ঘি আর রিফাইন তেল মিশিয়ে দেব। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিই, হালকা, বেশি ভাজার দরকার নেই। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো 3 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম আর দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘি আর তেল দুটোই দেওয়া হয়ে গেছে। এবার একটা ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অল্প করে জল দেব। জল দিয়ে ওই যে রাঙা আলুটা মেখে রেখেছি ওইটাকে দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে সুজির মধ্যে জলটা দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এইটুকুই দিয়েছি। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি ওই যে চটকে রেখেছিলাম আর রাঙা আলুটা ওইটাকে দিয়ে দেবো। এইভাবে করে রাঙা আলুটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রায় মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব একটা গুঁড়ো দুধের প্যাকেট শুকনো। আমি গুঁড়ো দুধের প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সাথে এবার মেশাতে হবে। ডোটা যখন এরকম পর্যায়ে আসবে, এরকম শুকনো শুকনো, তখন এটাকে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর সবের সাথে সব কিছু ভালো করে মিশে গেছে। এবার আমি এটাকে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দিই। এদিকে ডোটা আমার থালায় এভাবে পাতিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা করে লেডিকেনির আকার দেব। এইভাবে করে লেডিকেনি আকার দেব। দেওয়ার আগে একটু চ্যাপটা করে এর মধ্যে একটা করে নকুলদানা দিয়ে দেবো। তাহলে নকুলদানাটা ভালো ওর মধ্যে গলে গেলে খুব সুন্দর মিষ্টি হয় ভেতরটা। আমি এইভাবে করে একটা একটা করে লেডিকেনির আকারে সব পাকিয়ে নেব। আর ওদিকে আমি কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আমি এই সাইজ করছি, আপনারা যেরকম মাপের করতে চাইবেন সেই রকম মাপেরই করতে পারবেন। আমি তাহলে সব একটা একটা করে পাকিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর তেল আর ঘিটা বেশি দিয়েছি বলে দেখুন বন্ধুরা, হাতে লাগছে না, সুন্দরভাবে পাকিয়ে যাচ্ছে। আর হাতটা দেখুন কীরকম তেল তেল হচ্ছে। তাহলে এইভাবে আমি সব একটা একটা করে পাকিয়ে নিই। লেডিকেনিগুলো এইভাবে সব পাকানো হয়ে গেছে। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে ভাজবো। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা লেডিকেনিগুলো। এবার আমি তাহলে ভাজা শুরু করি। এদিকে কড়ার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার লেডিকেনিগুলো একে একে এর মধ্যে ছাড়বো। এইভাবে করে সব একে একে ছাড়বো। ছেড়ে এটাকে যেমন লেডিকেনির কালার হয় সেই রকম কালারে আমি ভেজে নেব। এটা এইভাবে ভাজা হতে থাকুক।
ততক্ষণে আমি ওইদিকে রসটাকে বসিয়ে দিই। দেখুন এই মিষ্টিগুলো, লেডিকেনিগুলো একদম লেডিকেনির মতো কালার এসে যাচ্ছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আবার ভাজতে দেবো অন্যটা। মোটামুটি ঠিকই কালার এসে গেছে, আর ভাজবো না আমি এটাকে। ওদিকে লেডিকেনি প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি 1.5 কাপ চিনি আর 1 কাপের একটু বেশি জল দিয়ে চিনির রসটা করে নিচ্ছি। এদিকে লেডিকেনিগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওদিকে রসটাও তৈরি হয়ে গেছে। আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে লেডিকেনিগুলোকে সাজিয়ে নিয়ে আগে। এই পাত্রের মধ্যে আমি লেডিকেনি সব দিয়ে দিয়েছি। এবার ওই গরম রসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি গরম রসটা এইভাবে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না অবধি ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি এতে হাত দেবো না। আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে রসটা একটু বেশি করে দেবেন, কারণ লেডিকেনি কিন্তু রস টেনে নিয়ে নেয়। আধ ঘন্টা পরে ফিরে এলাম। লেডিকেনি একদম তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এই যে কাটছি কি নরম হয়েছে। এই যে ভেতরটা, এই যে নকুলদানাটা দিয়েছি, এটা যত থাকবে তত গলে যাবে। প্রত্যেকটা আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও হেভি হয়েছে। আপনারা একদিন বাড়িতে এইভাবে লেডিকেনি তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর এই নকুলদানাটা যত রসের মধ্যে ভিজবে তত এটা গলে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন, আর লেডিকেনিটা অবশ্যই করে খাবেন।